প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের এই পর্বে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। তো প্রথমে আমরা দুইটা জিনিস নিয়ে একটু থিওরিটিক্যাল আলোচনা করব, তারপর আমরা কোডিংয়ে চলে যাব। তো চলুন আমরা একটু কমেন্ট করি, কমেন্টের মধ্যে আমরা আলোচনা করি। তো অপারেটর কি? অপারেটর এবং অপারেন্ড কি? তো অপারেন্ড হচ্ছে এমন দুইটা মান বা এমন মান বা ভেরিয়েবল যার উপরে অপারেটর কাজ করে। তো আমরা যদি একটু দেখি যে এখানে আমরা দুইটা ভ্যালু নিচ্ছি বা ভেরিয়েবল নিচ্ছি এ এবং বি, এবং এই দুইটার মধ্যে আমরা আমাদের যে কোনো একটা অপারেটর ইউজ করি। তাহলে কি হলো, এই প্লাস সাইন কি করবে, এই এ এবং বি এর উপরে কাজ করবে, কাজ করে নতুন একটা ভ্যালু দিবে, যে ভ্যালুটা আমাদের চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে একটা নতুন মান আসবে। তো এইটাকে বলা হয় অপারেটর। এই যে প্লাস, এটাকে বলা হয় অপারেটর। তাহলে অপারেটর কি করে? অপারেটর হচ্ছে দুইটা বা কোনো একটা মানের উপর বা কোনো ভেরিয়েবলের উপর কাজ করে তার মান চেঞ্জ করে দিবে। ওকে, তাহলে আমরা কোডিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা যেটা করতে পারি, আমরা দুটি ভ্যারিয়েবল নিতে পারি। তো যে কোনো নাম দিতে পারি আমরা, নাম 1, এর ভেতরে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করলাম। তারপর আমি আরও একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম 2, তার ভেতরে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম। ওকে, এখন এই যে দুইটা ভ্যারিয়েবল নাম 1 অ্যান্ড নাম 2, এই দুইটা ভ্যারিয়েবলের ভেতরে আমরা কি করব? অপারেটর ইউজ করব। তো অনেকগুলো অ্যারিথমেটিক অপারেটর আছে, তার ভিতর থেকে প্রথম অ্যাডিশনাল অপারেটর যেটিকে আমরা বাংলায় বলে থাকি প্লাস বা যোগ, সেটি আমি এখানে ইউজ করছি। তো এটি ইউজ করলে এখন ভ্যালু কত আসবে? এই দুইটা যোগ করে যা হওয়ার কথা সেটি হবে। তো আমরা একটু কনসোলে দেখে আসি যে আমাদের কত আসছে ভ্যালু। তো আমরা এখানে আমাদের এটিকে পেস্ট করে দিয়ে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দিয়ে দেখছি 15 আসছে। তো আমরা কনসোল লগের ভেতরে এত বড় একটা ভ্যালু বা মান রাখতে চাচ্ছি না, আমরা এটিকে আর একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে তার ভিতরে অ্যাসাইন করে দিতে পারি। তো প্লাসকে অ্যাডিশন বলা যেতে পারে, সামেশন বলা যেতে পারে। তাহলে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি অ্যাডিশন, এর ভেতরে আমি আমাদের ওই যে যোগ করার পর যে ভ্যালুটা আসছে যা, সেটিকে আমরা অ্যাসাইন করে দিয়েছি অ্যাডিশন এই ভ্যারিয়েবলের ভেতরে। এখন এইটাকে কপি করে আমি এখানে রেখে দিচ্ছি। এইবার যদি আমরা এখানে এসে রিলোড দিই, একই কাজ হবে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কনসোল লগের ভেতরে আমরা ছোট কিছু একটা রাখতে। এখন আমরা এই লাইনটাকে ডুপ্লিকেট করব, করে আমরা যত রকম অ্যারিথমেটিক অপারেটর আছে সবগুলো আমরা দ্রুত দেখে নিব। তো চলুন আমরা এগুলোকে একটু ডুপ্লিকেট করি। কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট করছি। আপনারা যেটি করতে পারেন, ওয়াল্টার শিফট, তারপর হচ্ছে ডাউন অ্যারো, ওয়াল্টার শিফট ডাউন অ্যারো ক্লিক করে আপনারা এই কাজটি করতে পারেন। তো যাই হোক, আমি এটাকে কি করলাম, আমি ডুপ্লিকেট করছি। করার পর এখানে এসে আমি আমার আরও একটি অ্যারিথমেটিক অপারেটর যেটি আছে মাইনাস, যেটিকে আমরা বলতে পারি সাবট্রাকশন বা ডিফারেন্স, যে কোনো একটি বলা যেতে পারে। তো আমি এখানে সাবট্রাকশন লিখে দিচ্ছি। তো আপনারা যেটি করতে পারেন যে ভেরিয়েবলের যে মান বা যে সম্পূর্ণ নাম সেটিকে শর্ট করে লিখতে পারেন। ওকে, শর্ট করে লিখলে কিন্তু কোনো সমস্যা নাই, তবে এমনভাবে শর্ট করবেন
যেন বোঝা যায় যে আমি আসলে কি লিখতে চাচ্ছি। যেমন আমি একটু শর্ট করে আপনাদেরকে দেখাই, সামেশন সাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা লিখছি হচ্ছে সাবট্রাকশন থেকে সাব, এখানে আমরা কি করব, এটাকে আমরা গুণ করব। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুণকে স্টার দিয়ে প্রকাশ করা হয় এবং গুণকে আমরা দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটা হচ্ছে প্রোডাক্ট। তো আমি এখানে প্রোডাক্ট লিখে দিচ্ছি। তারপর এটাকে আমরা ভাগ করতে চাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই যে স্ল্যাশ আছে, এই স্ল্যাশের মাধ্যমে সাধারণত ডিভিশনাল অপারেটর ইউজ করা হয় বা ভাগ অপারেটর ইউজ করা হয়। তো আমরা এটাকে কি করব, চেঞ্জ করে দিয়ে ডিভিশন থেকে ডিভ লিখতে পারি। এখানে এসে আমরা আরও একটি অপারেটর আছে যেটিকে আমরা মডুলাস অপারেটর বলে থাকি। এটির মাধ্যমে ভাগশেষ পাওয়া যায়। কি পাওয়া যায়? ভাগশেষ পাওয়া যায়। তো আমি এখানে কম্পিউটার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ভাগশেষ পাওয়ার জন্য যে অপারেটর ইউজ করা হয় সেটিকে আমরা পার্সেন্টেজ দিয়ে বের করে থাকি। এরপর এখানে আমরা এটাকে কি লিখতে পারি, যেহেতু ভাগশেষ তাই আমরা রিমাইন্ডার হিসেবে আমাদের ভেরিয়েবলটাকে নিতে পারি। তারপর এখানে আমরা চাইলে আরও একটি অপারেটর ইউজ করতে পারি, যেমন এটাকে আমরা বলতে পারি সূচক বা পাওয়ার অপারেটর। তো এখানে আমরা এটার জন্য কি নাম দিতে পারি, আমরা নাম দিতে পারি পাওয়ার অফ, পাওয়ার অফ, এভাবে আমরা একটা নাম দিতে পারি। আর এই যে আমাদের নতুন যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলোকে আমরা এবার এই কনসোল লগের ভেতরে দিয়ে দিতে পারি। তো 2, 3, 4, 5, 6, 7 এভাবে আমরা দিয়ে দিতে পারি। তো এখানে এসে আমরা প্রথমে হচ্ছে এই প্রথম যেটা সেটিকে এখানে নিয়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু আবার একবারেও প্রিন্ট করা যায়। তো আমি আলাদা আলাদাভাবে প্রিন্ট করছি, পরবর্তীতে আমরা একবারে প্রিন্ট করে দেখব। প্রোডাক্ট হবে এটি, TUCT। তো এখানে এটাকে আমি কপি করছি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর ডিভিশন যেটি সেটিকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এরপর রিমাইন্ডার, এরপর পাওয়ার অফ। ওকে, এটি আমাদের প্রয়োজন নাই। এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে দেখলাম যে আমাদের সব ভ্যালুগুলো চলে আসছে। তো পাওয়ার অফ এই ব্যাপারটা কি আমি একটু যদি বুঝিয়ে বলি, যে এখানে এই যে আমাদের ভ্যালুটা আছে সেই ভ্যালুর পাওয়ারে এই ভ্যালুটা চলে যাবে। কেমন? এই 12 টু দি পাওয়ার 3, 12 টু দি পাওয়ার 3, তার মানে 12 ইন্টু 12 ইন্টু 12 মানে 12 3বার গুণ হবে। ওকে, তো এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। তো এই যে অপারেটরগুলো আমি ইউজ করছি, এই অপারেটরগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। আর এই জায়গায় আমি বারবার কনসোল লগ ইউজ করছি, যার কারণে আমরা কিন্তু এভাবে ভ্যালুগুলো পেয়েছি। আর আরেকটা কথা একটু বলি, রিমাইন্ডার ব্যাপারটা কি, এই যে এটি আমরা অনেকে সেইভাবে বুঝে উঠতে পারি না। তাহলে আমরা এখানে এসে একটু আলোচনা করি যে ভাগশেষটা কি। তো আমি পেইন্ট ওপেন করছি, ওপেন করে এখানে এসে একটু আলোচনা করব যে ভাগশেষটা কি। তো চলুন আমি এটাকে একটু বড় করি, বড় করে এখান থেকে আমরা একটি ব্রাশ নিচ্ছি, নিয়ে এখানে আমরা লিখব। একটু বড় করতে হবে অবশ্যই। তো এখান থেকে আমরা একটু বড় করছি। ওকে, তো প্রথমে মনে করুন যে আমাদের এখানে 12 আছে। এই 12কে আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ দিব। ওকে, তো 3 দিয়ে ভাগ দিলে কি হয়, 12-র ভিতরে 3 কতবার যায়, 12-র ভিতরে 3, 3 4 12, এই কয়বার যায়। ওকে, তাহলে আমাদের এখানে কত থাকলো, 0। তো এইটাকে বলা হয় হচ্ছে ভাগশেষ। এই যে আমরা যে 0 করলাম এটা হচ্ছে ভাগশেষ। ওকে, এই জন্য
আমাদের এই যে রিমাইন্ডার আসছে এখানে, এই রিমাইন্ডার কিন্তু আমাদের এখানে 0 আসছে। কত আসছে? 0 আসছে। এই যে রিমাইন্ডার আমাদের 0 আসছে। আমরা যদি এখানে 13 করে দিতাম তাহলে কিন্তু আমাদের রিমাইন্ডার 1 আসতো। এই যে আমাদের রিমাইন্ডার 1 আসছে। কিভাবে? আমি যদি আবার একটু পেইন্টে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে এখানে যদি আমাদের 13 থাকতো, সে এরকম 13 থাকতো, তাহলে এই 12 এবং 13 এই দুইটার মাঝখানে আমাদের কিন্তু একটা ডিফারেন্স থাকতো 1, বিয়োগ করে আমরা 1 পেতাম। সেই 1টা কিন্তু আমাদের রিমাইন্ডার ভেরিয়েবলের ভেতরে যেত। তো আমরা মোটামুটি মনে হয় এবার বুঝছি যে রিমাইন্ডার বা ভাগশেষ ব্যাপারটা কি। অনেকেই আমরা জানি, তারপরেও যারা মোটামুটি এই জিনিসটাকে একটু ভুলে গিয়েছে, বা আমি এখানে ইংরেজিতে রিমাইন্ডার বলছি, তো এই ব্যাপারটা সবাই মনে হয় এখন ক্লিয়ার হয়েছেন। ওকে, আমরা আগামী পর্বে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল করব। এই পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।